হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে সিম্পল রেসিপি, আজকে দেখাবো শীতের দুই ধরনের মজাদার ভর্তা। তো অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি ভর্তা বানাবো। আমি এখানে সিম আর নতুন আলু সিদ্ধ সেগুলো দিয়ে ভর্তা তৈরি করব, আর একটা হচ্ছে চ্যাপা শুটকি দিয়ে ভর্তা তৈরি করব। তো এর জন্য আমি চালনি দিয়ে পানির উপরে সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে চেপা প্লাস রসুন, ধনিয়া পাতা এগুলো দিয়ে আসলে বেসিক্যালি আমার আম্মু বেটে ভর্তা করে। তো আজকে আমি এটাই করব। তার জন্য এখানে সরিষার তেলের মধ্যে দুটো চেপা আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে ভালো করে মিক্সড করে লাল করে ভেজে নেব। তেলের মধ্যে চেপাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তারপরে পেঁয়াজ রসুনের সাথে ভালো মিক্সড হয়, ফ্লেভারটাও খুব ভালো আসে। তাই আমি একসাথে এটা মানে ভেজে নিই। এই তো আমি ভেজে নিচ্ছি একে একে সবগুলি। আমি কন্টিনিউয়াসলি নাড়তে থাকি কারণ এখানে লেগে যাচ্ছিল। তারপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো আসলে এখানে মূল কাজটাই হবে ধনিয়া পাতার ফ্লেভার, আর চাপার ফ্লেভারটা দারুণ একটা ফ্লেভার আসছিল। তো এখানে হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু পেঁয়াজটা একটু বেশি মোটা করে কাটা হয়ে গেছে। তারপর ধনিয়া পাতাটা, এই জন্য একটু লবণ দিয়ে জাস্ট আমি ভেজে নিচ্ছি। তো এই তো খুব সুন্দর সবগুলো আমার ভাজা শেষ, এখন নামিয়ে নিব। আর এখানে সেদ্ধ করা সিম আমি বেছে নিচ্ছি। এটা সেদ্ধর পর যদি আমরা এটা খুলি তাহলে সুন্দর পারফেক্টভাবে খুলে আসে। আমি এভাবেই করি। অনেকে ওই সিমগুলো আগে এভাবে বেছে নিয়ে তারপর সিদ্ধ দেয়, দেখা গেছে এই চোকলাটা সুন্দরভাবে উঠে আসে না। কিন্তু সেদ্ধর পর যদি আপনি এটা ছুটান তাহলে সুন্দরভাবে একদম ছুটে আসে। তো আমি সেদ্ধ করার পরই আসলে এটা করি। তো এই তো বাটনাতে আমি আলু, সিম এগুলো নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, মরিচ এগুলো সব নিয়ে নিলাম। তেল, লবণ যা যা লাগে ভর্তার জন্য সামনে নিয়ে এখন বাটনাতে আমি সুন্দর করে ভর্তাটা মেখে নেব। আমি হাত দিয়ে ভর্তাটা করব না, বাটনাতে করব, কারণ তাহলে ফিনিশিংটা খুব সুন্দর আসবে। আলুর ফিনিশিং প্লাস সিমের ফিনিশিং খুব সুন্দর আসে। আমি হাত দিয়ে করি না বিধায় বাটনাটা আমি অনলাইন থেকে কিনেছি, এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন থেকে সকল ভর্তা আমি বাটনাতেই করি, আসলে খুব সুন্দর হয়। আসলে শীতের এই নতুন আলু, তারপরে দেশি সিম, মানে শীতের সবজিগুলো দিয়ে ভর্তা, ভাজি, তরকারি সব কিছুই আসলে অনেক টেস্টি হয়। তো নতুন আলু দিয়ে আজকেই প্রথম আমি ভর্তা করছি। এর আগে তরকারি রান্না করেছি কিন্তু ভর্তা করিনি। তো আজকে কোনো তরকারি রান্না হবে না, আজকে দুরকম শুধু ভর্তাই আমি রান্না করব। তো আমি কিভাবে ভর্তাগুলো তৈরি করি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অনেকেই আরও মজাদার করে বানায়, তো এক একজনের এক এক রকম রেসিপি আসলে। তো আমি যেভাবে তৈরি করি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করা। তো এখন সিমগুলো আমি পিষে নিচ্ছি। আসলে সিমগুলো একটু কাঁচা কাঁচা আমি উঠিয়ে নিয়েছি, একটু সবুজ সবুজ থাকাকালীন, এই জন্য একটু কম সিদ্ধ হয়েছে। আসলে বেশি সিদ্ধ হয়ে গেলে কালারটা চেঞ্জ হয়ে যায়, খেতেও তেমন ভালো লাগে না সিম, এই জন্য আমি উঠিয়ে ফেলেছিলাম। তো এই তো বাটনা দিয়ে আমি সুন্দরভাবে পিষে নিচ্ছি। সিমগুলো করতে আসলে আমার একটু সময় লেগেছে, কারণ সিমগুলো একটু কমই সিদ্ধ হয়েছে। তবু খুব সুন্দরভাবে আস্তে আস্তে আমি করার চেষ্টা করছি আর কি, ফিনিশিং দেওয়ার। তো শেষ পর্যন্ত খুব ভালোভাবে ফিনিশিং শেষ আমার। এখন মরিচ আর পেঁয়াজ একসাথে করে তারপর মিক্সড করার পালা। তো এইভাবে সবগুলো মরিচ আমি পিষে নিচ্ছি। অর্ধেকটুকু আমি ধনিয়া পাতা ভর্তার জন্য রেখে দেব, আর অর্ধেকটুকু আমি আলু আর সিমেতে মেশাবো আর কি। এখন বেশি করে সরিষার তেল দিয়ে এখন আমি এটা মিক্সড করে নিচ্ছি, খুব সুন্দরভাবে মিক্সড করছি। এটা আমি হাত দিয়েই করছি, কারণ ভর্তাটা আসলে হাত দিয়ে পারফেক্টলি না মেশালে ভালো লাগে না, বা ওরকম আসলে সন্তুষ্টজনক ভর্তা হয় না। তো বাটনার সব কিছু কাজ শেষ করে এখন হাতেই আমি মিক্সড করে নিচ্ছি। এই তো আমার হয়ে গেল সিম আলু ভর্তা।
আসলে দেখে ভর্তাটা খুব লোভনীয় মনে হচ্ছিল, তখনই খেতে ইচ্ছে করছিল। যাই হোক, এখন আরেকটা ভর্তা বানানো আমার বাকি আছে, তো সেটার প্রিপারেশন চলছে। এদিকে এটাও আমি বাটনাতে রেখে দিলাম। এখন ধনিয়া পাতাগুলো, তো এখানে পেঁয়াজ রসুন সব একসাথে খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। এটাতে আসলে তেল বা আলাদা করে কোনো কিছু অ্যাড করতে নেই, করা লাগবে না, কারণ আমি অলরেডি সরিষার তেল দিয়েই ভেজেছি। জাস্ট এখানে মরিচ আলাদা করে রেখেছিলাম, সেটা অ্যাড করে নিচ্ছি। তো এটা দিয়ে আরও ভালোভাবে পিষে নিয়েছিলাম। খুব মানে খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল, ধনিয়া পাতার যে সেন্ট, আসলে সেটা মানে খুবই ভালো লাগে। তো এই তো রেডি হয়ে গেল আমার আজকের ভর্তা, দুটো ভর্তা। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকবেন, কারণ আপনাদের জন্যই আমি চেষ্টা করি আমার রান্নাবান্না নিত্য দিনে যে রান্নাবান্না সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি আসলে। তো আল্লাহ হাফেজ।